ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। নবী আপনি হলেন এমন নবী, আপনি এত সুন্দর, আপনার মতো সুন্দর পৃথিবীর কোনো চোখ দেখে নাই। পৃথিবীর যত মানুষ আছে কোনো মানুষ আপনার মতো সুন্দর কিছু দেখে নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর যত মহিলারা সন্তান জন্ম দিয়েছে আপনার জন্য আপনার মতো সুন্দর সন্তান পৃথিবীর মধ্যে কোনো মহিলা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি নিজে যেমন চেয়েছেন আপনি সেভাবেই সৃষ্টি হয়েছেন। প্রশংসা করে বলছেন আল্লাহর নবী হলেন এমন, তিনি এত সুন্দর এত সুন্দর, পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর চেয়ে সুন্দর আর কেউ নাই। যারা বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নেহি দো জাহাঁ মে मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। मशरके हुब्बे मोहम्मद मतलाए दीवाने मतलाए खुर्शीदे इश्क़श सीनाए सो जाने मां बलगल उला आलिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज्जज मुहतरम सम्मानित उलामा इकराम, मुरब्बियान इकराम, मुसल्लियान इकराम, पवित्र जुमार नामाजेर उद्देश्य मस्जिद आगत सम्मानित দিনদার মুসলমান যুবক ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে রবিউল আউয়াল মাসের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা সকলেই শুকরিয়া আদায় করে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার সে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পেশ করছি শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিবুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহাতুল আশিকিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, শামসুদ দুহা, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সকল একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের
আলোচ্য বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মোবারক এবং আল্লাহ রাসূলের বাল্যকাল। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী হিসেবে প্রেরণ করেছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন, দুইটা ঘোষণা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন এই আশাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিশেষ করে দুইটা ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূলের শান সম্পর্কে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করলেন, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়াবাসী, শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের নিকট আমার রাসূলকে প্রেরণ করেছি তোমাদের পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রহমাতাল লিল আলামিন। এই পৃথিবী সহ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে যত জগৎ আছে, এই পৃথিবী একটা জগৎ, এটা হলো পৃথিবী নামক জগৎ। এছাড়াও এর চেয়ে অনেক বড় বড় আল্লাহ রাব্বুল আলামিনের অনেক জগৎ আছে, আলামে রূহ, আলামে নফস, এভাবে করে অনেক জগৎ আছে। আমাদের পৃথিবী আসমানের নিচে, প্রথম আসমানের নিচে, এই প্রথম আসমানের নিচে চাঁদ, সূরজ, তারকারাজি এক একটা জগতের মতো, এক একটা বিশাল জগতের মতো, এভাবে করে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এত বড় বড় জগৎ আছে যেই জগতের মধ্যে এই পৃথিবীর মতো হাজার হাজার পৃথিবী দিয়ে দিলে মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ বলতেছে, তাম পৃথিবীর সকল জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার রাসূল হলেন রহমাতাল লিল আলামিন। এজন্য আমার আপনার নবী, তিনি রহমতের নবী হয়ে, দয়ার নবী হয়ে এই পৃথিবীতে আসছেন। তিনি যখন পৃথিবীতে আসছেন, এই পৃথিবীতে যখন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবী আলোয় আলোকিত হয়ে গিয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আরব আজম তামাম পৃথিবীর মানুষ খুশি হয়েছে। এমনকি আপনি অবাক হবেন, বুখারী শরীফের হাদিস আসছে, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শুনে আবু লাহাব কাট্টা কাফের, যেই কাফের জাহান্নামের শাস্তিপ্রাপ্ত, ওই কাফের আবু লাহাবের দাসী ছিল দাসী সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার আম্মার ঘরে ছিল। তিনি গিয়ে তার মনিব আবু লাহাবকে সংবাদ দিলেন, আপনার একজন ভাতিজা হয়েছে। এই সংবাদ শুনে আবু লাহাব এত খুশি হলেন, তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন এই সংবাদ, খুশির সংবাদটা দেওয়ার কারণে। বুখারী শরীফের হাদিসে আসছে, আবু লাহাবকে একজন লোক স্বপ্নে দেখেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বপ্নে দেখেছে তিনি প্রতি সোমবার, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই দিন সে যে হাতের ইশারা করে তার দাসীকে আজাদ করেছেন, এই জন্য প্রতি সোমবার সে জাহান্নামের শাস্তি ভোগ করে। শুধুমাত্র সোমবার দিন সে তার এই বিদ্যা আঙ্গুলি থেকে অথবা শাহাদাত আঙ্গুলি থেকে একটা মধুর ঝর্ণার মতো তার আঙ্গুল থেকে বের হয়, সে এটা পান করে, তখন তার আযাবটা, শাস্তিটা তার কাছে একটু কম লাগে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তাম পৃথিবীর মানুষ খুশি হয়েছে এবং পৃথিবীর মধ্যে রহমতের বাতাস বয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল, এটা ছিল আমাদের মুসলমানদের জন্য, নবীর উম্মতদের জন্য বড় শিক্ষার বিষয়। আজকে কিছু কিছু লোক কেউ কেউ বলতে চায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর এর আগের জীবনে নাকি আমাদের জন্য অনুসরণীয় না। না না ভাই,
আমাদের জন্য আল্লাহ রাসূলের গোটা জীবনীটাই অনুসরণীয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা একবারে পূর্ণ জীবনীটাই মুসলমানদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছোটবেলায় আল্লাহ রাসূল কোনোদিন কোনো রকম খারাপ কাজ করেন নাই এবং কোনোদিন বেইনসাফি কোনো কাজ করেন নাই। আজকে আমাদেরকে কিছু লোক বলতে চায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে, 40 বছরের আগে নবী নাকি নবী ছিলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন বললাম নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা কুনতা নাবিয়ান ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, কখন আপনি নবী হয়েছেন, কখন আপনি নবী হিসাবে মনোনীত হয়েছেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কুনতু নাবিয়ান ওয়া আদামু লামুনজাদিলুন বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ নবী বলেন, এরে সাহাবীরা শোনো শোনো, আমি নবী তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার, অবয়ব দেহ গঠন হয় নাই, যখন আদম আলাইহিস সালামের এই বডিটা গঠন হয় নাই, তিনি মাটি এবং পানির মাঝামাঝি ছিলেন, তখনও আমি নবী ছিলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন, আমি আদম আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টির পূর্বে যখন আদম আলাইহিস সালাম তিনি পানি এবং মাটি অথবা রূহ এবং জাসাদের মাঝামাঝি ছিলেন, তিনি যখন একজন মানুষ হিসাবে সৃষ্টি হন নাই, তার এই দেহ বডি অবয়ব তার স্ট্রাকচার তৈরি হয় নাই, তখনও আমি নবী ছিলাম। অথচ আমাদেরকে বোঝাচ্ছে কি? আমাদেরকে বলতেছে নবী নাকি 40 বছরের আগে নবী ছিলেন না। আচ্ছা, আরেকটু আগে আসি। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালামের কথা। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন বাবা ছাড়া। ঈসা আলাইহিস সালামের বাবা আসেনি, বাবা নাই, মায়ের থেকে সৃষ্টি, বাবা ছাড়া আল্লাহ তাকে সৃষ্টি করছেন। এটা আল্লাহর কুদরত। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির জন্য বাবা এবং মা উভয়ের মিলন লাগে, উভয়ের সমন্বয় লাগে। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে পৃথিবীতে আসছেন। সেই ঈসা আলাইহিস সালাম তিনি যখন সৃষ্টি হলেন, তার সৃষ্টির পর পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। মানুষ তাকে, তার মাকে বিভিন্ন রকম কথা বলতেছে যে কিভাবে মরিয়ম বাবা ছাড়া কিভাবে সন্তান জন্ম দিয়েছে, এটা তো অসম্ভব। এই নিয়ে তার মাকে বিভিন্ন রকম অপবাদ দিতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মরিয়ম, তোমাকে যখন মানুষ যখন কোনো মিথ্যা অপবাদ দিবে, তোমাকে যখন অপমান করবে, তখন তুমি মানুষকে এই সন্তানের দিকে ইশারা করে দিবা। ঠিকই যখন মানুষ তাকে অপবাদ দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি এই শিশু ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। তখন তারা জিজ্ঞাসা করলেন, কিভাবে আমরা এর সাথে কথা বলবো? এ তো এখনো একদিনের শিশু, এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মাত্র একদিনের শিশু। এই একদিনের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? এমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে গিয়েছে। একদিনের শিশু কথা বলে উঠছে। একদিনের শিশু সেদিন কথা বলে ওঠে, কলা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। একদিনের শিশু মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার মাকে অপবাদ দিও না। আমার মা কোনো খারাপ কাজ করে নাই, আমার বাবা নাই, এর মানে আমার মা কোনো খারাপ কাজ করে নাই। শুনে রাখো, শুনে রাখো, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন, সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা।
আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম বললেন, তিনটা কথা বললেন। কয়টা কথা? এক নাম্বার বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। দুই নাম্বার বললেন আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছে। আমাকে আপনারা বলেন, ঈসা আলাইহিস সালাম যে বলছেন আল্লাহ আমাকে নবী বানাইছেন, কয়দিন তার বয়স? কয়দিন বয়স? একদিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? ঈসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং আল্লাহ আমাকে নবী বানাইছে। এই কথাটা বলছে ঈসা আলাইহিস সালাম তার এই মুখ দিয়ে। তার বয়স কয়দিন? একটা হলো তার কুদরত, কিন্তু আমি সেটা বোঝানোর জন্য এখানে বলি নাই আপনাদেরকে আয়াতটা। আমি বলছি যে উদ্দেশ্যে আজকে আমাদেরকে কিছু মানুষ বুঝাইতে চায় আমার নবী নাকি 40 বছরের আগে নবী ছিলেন না, আমার নবী নাকি নবুয়ত পেয়েছেন 40 বছরের পরে, অতএব নবীর 40 বছরের আগের জীবনে নাকি আমাদের জন্য অনুসরণীয় না। আচ্ছা বলেন, আমার নবী শ্রেষ্ঠ নবী না ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী? যারা বলেন আমাদের নবী শ্রেষ্ঠ না ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ? কি বলেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী না? তাহলে ঈসা আলাইহিস সালাম একদিনের বয়সে নবুয়ত পাইলেন, আর আমার নবীর নবুয়ত পাইতে 40 বছর সময় লাগছে। কি বলেন? এবং স্পষ্ট আল্লাহ নবী হাদিসে বললেন যে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালামের স্ট্রাকচার বডি গঠন হয় নাই, তিনি পানি এবং মাটির মাঝামাঝি ছিলেন, রূহ এবং জাসাদের মাঝামাঝি ছিলেন, আমি নবী তখনও নবী ছিলাম, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পূর্বে, সূচনার পূর্বে। এজন্য সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমাদের জন্য অনুসরণীয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বাল্যকাল এমন কিছু ঘটনা ঘটেছে যেই বিষয়গুলো আপনি শুনলে, আপনি জানলে অবাক হবেন যে এই বয়সের একটা শিশু কিভাবে তার মধ্যে থেকে এই জিনিসগুলো প্রকাশিত হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, কত বছর বলেন? আরবের মক্কার কাফিররা, মক্কার কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বড় বড় দামি দামি জিনিসগুলো আমানত দিয়ে যেতেন। কোথাও ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সফর করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে যেতেন, কারণ গোটা আরবের মধ্যে আল্লাহ রাসূলের মতো বিশ্বস্ত আর কোনো ব্যক্তি ছিল না। এই 6 বছর বয়সে গোটা আরব জাতি আল্লাহ রাসূলকে উপাধি দিলেন আল আমিন। জোরে বলেন কি? নবীজির উপাধি ছিল কি? আল আমিন। অর্থ কি? বিশ্বস্ত, মানে যাকে বিশ্বাস করা যায়, যার কাছে আমানত রাখা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই উপাধি দিলেন আল আমিন। এই 6 বছর বয়সে আল্লাহ রাসূল, এই বালক বয়সে, শিশু বয়সে সবাই তাকে আল আমিন বলে ডাকত। এবং তিনি এত বুদ্ধিমত্তা ছিল তার, একবার কাবা শরীফের নির্মাণের সময় আরব কুরাইশদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে। কাবা শরীফ 10 বার নির্মাণ হয়েছে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 10 বার কাবা শরীফ নির্মাণ করা হয়েছে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি যখন পৃথিবীতে আসছেন, তার ছোট বয়সে কুরাইশরা কাবা শরীফ নির্মাণ করেছেন। তখন কাবা শরীফ নির্মাণ করতে গিয়ে এই কুরাইশরা তাদের অর্থের সংকটের কারণে কাবা শরীফের কিছু জায়গা তিনি বাদ দিয়ে বাকিটা নির্মাণ করছেন। আপনারা যারা হজে গিয়েছেন অথবা কাবা শরীফের ছবি দেখবেন একটা জায়গায় এভাবে ব্যারিকেড দেওয়া আছে দেওয়াল দিয়ে, ওই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। ওইটাও কিন্তু কাবা শরীফের অংশ। অর্থের সংকটের কারণে পুরো জায়গাটা তখন নিয়ে কাবা শরীফ নির্মাণ করতে পারে নাই। যেমন আমাদের সময় এখন কি করে, অর্থের সংকট হলে কিছু কাজ রেখে দেয়, পরে এটা করে। ঠিক এরকম অর্থের সংকটের কারণে কুরাইশরা তখন কাবা শরীফ পরিপূর্ণ নির্মাণ করতে পারে নাই, কিছুটা নির্মাণ করছে আর বাকিটা দেওয়াল দিয়ে ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে। ওই যে রেখে দিয়েছে ওইটা এখন পর্যন্ত আর কেউ নির্মাণ করা নাই। সবার কথা একটাই, যেই কাবা শরীফ তখন নির্মাণ করা হয় নাই, এতটুকু যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, অতএব এটা করার মতো দুঃসাহস আমরা দেখাবো না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এই যখন কাবা শরীফ নির্মাণ করলেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মাত্র 6 বছর। কুরাইশদের মধ্যে 40টা গোত্র ছিল। কয়টা গোত্র বলেন? এই কাবা শরীফের মধ্যে হাজরে আসাদ, এই হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, এটাকে এই হাজরে আসওয়াদকে কাবা শরীফের মধ্যে নির্মাণ করবে। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? কি বলেন, বুঝতেছেননি? কথা বোঝা যায়? আপনারা একটু খেয়াল দিয়ে শুনবেন, ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিচক্ষণ ছিলেন। ছোট বয়সে মক্কার কুরাইশদের মধ্যে যত ঝামেলা হতো, যত দ্বন্দ্ব হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো যখন তার বয়স ছিল কত বছর? 6 বছর। কত বছর? আল্লাহ রাসূলের কাছে আসতেন, আল্লাহ রাসূল সমাধান করে দিতেন। আল্লাহ রাসূলের কাছে আমানত রেখে যেতেন। কুরাইশদের মধ্যে, মক্কার মধ্যে কাউকে তারা বিশ্বস্ত মনে করতেন না। এখন আমরা কাউকে পাইনি বিশ্বস্ত। এখন তো বর্তমান সময় ওই রকম অবস্থা হয়ে গেছে। এমন একজন লোক পাওয়া খুব কঠিন যে যাকে বিশ্বাস করা যায়, যার কাছে কোনো একটা জিনিস আমানত রাখলে আবার সঠিকভাবে ফেরত পাওয়া যাবে, এরকম লোক এখন পাওয়া কঠিন। সমাজের মধ্যে 2-1 পাওয়া যায়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা আরব জাতির মধ্যে, পুরা কুরাইশদের মধ্যে তিনি ছিলেন সবার কাছে প্রসিদ্ধ আল আমিন নামে, বিশ্বস্ত নামে, এবং তিনি ছিলেন সবচেয়ে বেশি বিচক্ষণ। কুরাইশদের মধ্যে 40টা গোত্র দ্বন্দ্ব করছে। কাবা শরীফের মধ্যে হাজরে আসাদ স্থাপন করবে। কাবা শরীফের মধ্যে হাজরে আসাদ আছে কিনা বলেন? হাজরে আসাদের ফজিলত আছে কিনা বলেন? হাজরে আসওয়াদ জান্নাতের পাথর। আল্লাহ রাসূল বলেছেন, এই হাজরে আসওয়াদকে যদি কেউ চুমু দেয়, এই হাজরে আসওয়াদকে চুমু দিলে এই হাজরে আসওয়াদ তার গুনাহগুলোকে টেনে নিয়ে যায়, ওই লোকটা নিষ্পাপ হয়ে যায়। এটা জান্নাতের পাথর, এটা সাদা ছিল, মানুষের গুনাহগুলো টানতে টানতে এটা কালো হয়ে গেছে। হাজরে আসওয়াদ বড় দামি পাথর। হাজরে আসওয়াদ জান্নাতের মধ্যে স্থাপন করবে। হাজরে আসওয়াদ কাবা শরীফের মধ্যে স্থাপন করবে। এখন এটা কে সেখানে লাগাবে? কে লাগাবে প্রথম? কারণ যে ব্যক্তি হাজরে আসওয়াদ কাবা শরীফের মধ্যে স্থাপন করবে সে তো পৃথিবীর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। কি বলেন, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে মানুষ স্মরণ করবে, ওই ব্যক্তি সম্মানিত। মনে করেন আপনাদের এই অঞ্চলে মনে করেন বিরাট একটা মনে করেন প্রকল্প আসছে, এই প্রকল্পের কাজটা শুরু করবে, অথবা মনে করেন একটা বিশাল মসজিদ শুরু করবে। তখন মানুষ কি করে? যে কেউ কি দিয়ে কাজটা শুরু করে না, একজন ভালো মানুষ হুজুর আইন না, অথবা ভালো একজন আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশেক আইন না, তাকে দিয়ে প্রথম কাজটা শুরু করায়। কি বলেন, এরকম না? তো ঠিক হাজরে আসওয়াদ কাবা শরীফের মধ্যে নির্মাণ করবে, কাবা শরীফের মধ্যে এটাকে স্থাপন করবে। কাবা শরীফের এক পার্শ্বে, রুকনে ইয়ামানের পাশে হাজরে আসওয়াদটা স্থাপন করবে, যেই হাজরে আসওয়াদকে মানুষ চুমু দিবে। এটা কে লাগাবে? এই বিষয় নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব। গোত্র হলো কয়টা? 40টা। সবার মধ্যে দ্বন্দ্ব। সবাই বলতেছে, প্রত্যেক গোত্র বলতেছে আমরা হাজরে আসওয়াদ স্থাপন করব। এখন কে স্থাপন করবে? পাথর তো একটা, অত বড় না। কি বলেন, হাজরে আসওয়াদ কত বড় পাথর আপনারা দেখছেন না? প্রয়োজনে আজকে মোবাইলে সার্চ দিয়ে দেখবেন, হাজরে আসওয়াদটা কিন্তু অত বড় পাথর না। তো এই একটা পাথর, এটাকে স্থাপনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া। প্রত্যেক গোত্রের লোক বলতেছে আমরা স্থাপন করব, আমরা লাগাবো, তাহলে আমাদের গোত্রের সম্মান বাড়বে, আমাদেরকে মানুষ সম্মান করবে, আমরা সম্মানিত হব। ঝগড়া লেগে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন মীমাংসার জন্য। রাসূলের বয়স কত মনে নাই? 6 বছর। কত বছর? বিশাল ঝগড়া। মীমাংসার জন্য আসছে কার নিকট? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। আল্লাহ রাসূল সমাধান দিলেন, আগামীকালকে ফজরের সময় সকালবেলায় সর্বপ্রথম যে কাবা চত্বরে আসতে পারবে সেই হাজরে আসওয়াদটাকে এই কাবা শরীফের মধ্যে স্থাপন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সমাধান দিলেন?
যে আগামীকালকে ফজরের সময় মানে সকালবেলায় সর্বপ্রথম যে কাবা শরীফে আসবে, যে এই বাইতুল্লাহ শরীফে আসবে, যে কাবা চত্বরের মধ্যে আসতে পারবে, সেই এই হাজরা আসাদকে নির্মাণ করবে। সমাধান নিয়ে সবাই বাড়িতে চলে গেলেন। দিন অতিক্রম করে রাত্রি চলে আসলো, রাত্রি অতিক্রম করলো, সকাল হয়ে গেল। সকল মানুষগুলো তাদের বাড়ির ছাদের উপরে, পাহাড়ের উপরে, গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কে প্রথম যায়। সবাই দেখতেছে কি কে প্রথম কাবা শরীফে যায়। তাদের উচিত ছিল কি প্রতিযোগিতা দেওয়া, যে আমি আগে যাব। এটা না করে করতেছে কি দেখতেছে কে যায়। এটা একটা বোকামি কাজ না? যেখানে তারা প্রতিযোগিতা দিবে যে আমি আগে কাবা শরীফে যাব, আমি গিয়ে সেখানে এই সৌভাগ্যবান হব, আমি হাজরা আসাদকে নিজের জায়গায় স্থাপন করব, কিন্তু এই কাজটা কেউ করে নাই। প্রত্যেকেই দেখতেছে, অপেক্ষা করতেছে, তাকিয়ে আছে কে সর্বপ্রথম যায়। হঠাৎ করে আওয়াজ দিল, সবাই তাকবীর দিয়ে আসলো যে মোহাম্মদ আহমদ আল আমিন জিন্দাবাদ জিন্দাবাদ। এভাবে করে তাকবীর দিয়ে উঠলো যে দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেই কাবা চত্বরে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর এক কুদরত যে আল্লাহ সবার অন্তর থেকে ওখানে যেতে হবে এই বিষয়টা উঠিয়ে নিয়েছেন। যে প্রতিযোগিতা দিয়ে আমি আগে যাব, এই কথাটা, এই খেয়ালটা প্রত্যেকের অন্তর থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, যাতে করে কেউ আর এখানে গিয়ে ঝগড়া না করে, কেউ যাতে করে এখানে গিয়ে আর মারামারি না করে। দেখা গেল সর্বপ্রথম গেলেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 বছর বয়সের শিশু, তিনি সর্বপ্রথম কাবা চত্বরে গেলেন। তখন সবাই জড়ো হলেন। এবার তিনি মীমাংসা করলেন। কি মীমাংসা করলেন? না, এটা আমি লাগাবো না, আপনারাই লাগাবেন। কিভাবে? তিনি বললেন একটা কাপড় আনো, বড় একটা কাপড় আনো। কাপড়ের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদটা রাখলেন। রেখে এবার বললেন তোমাদের গোত্র যেহেতু 40টা, 40 গোত্র থেকে 40 জন নেতা আসো। তোমাদের যারা নেতা, তোমাদের যারা প্রধান, গোত্রের নেতা আছে, গোত্রের প্রধান আছে। যেমন আপনাদের এই বাড়ির এলাকার কাজ করলে একজন নেতৃত্ব দেয় না, এরকম প্রত্যেকটা গোত্রের কি আছে? নেতা আছে। আল্লাহ রাসূল বললেন তোমাদের নেতাদেরকে পাঠাও, প্রত্যেক গোত্রের নেতা আসো, 40 গোত্রের 40 জন নেতা আসো। নেতারা আসলেন। আল্লাহ রাসূল বললেন এবার প্রত্যেকেই কাপড় ধরো। বড় কাপড়ের মধ্যে হাজরা আসাদ রেখেছেন। এবার বললেন প্রত্যেকেই কাপড়টা ধরো, কাপড়ের চতুর্পাশে প্রত্যেকেই ধরো। মানে হাজরা আসাদ উঠাইতেছে, সবাই উঠাইতেছে, সবাই মিলে একসাথে কাপড়ের উপর রাখছে, রেখে প্রত্যেকে কাপড় ধরে উঠাইলেন। এবার আল্লাহ রাসূল বলেন এবার নিয়ে আসো। যখন কাবা শরীফের কাছে নিয়ে গেলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দ্বারা কাবা শরীফের মধ্যে হাজরা আসাদটা লাগিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়সে তিনি মানুষদের মাঝে এভাবে তিনি মীমাংসা করেছেন। তিনি এই ছোট বয়সে এত বিচক্ষণ ছিলেন। কি বলেন, এরকম বিচক্ষণ একটা লোক দেখলে তাকে মানুষ ভালোবাসে কিনা, পছন্দ করে কিনা? আপনার ঘরে ছোট একটা শিশু, মনে করেন আপনি খাবার দাবার মনে করেন বন্টন করতেছেন, ছোট শিশু সে ভিতর থেকে মনে করেন একটা চামচ এনে আপনাকে দিয়েছে, আপনি বলবেন দেখো ছেলেটা কত বিচক্ষণ, কত বুদ্ধিমান, জানছে কিভাবে যে আমার এখন একটা চামচ লাগবে। এরকম ছোট শিশুদেরকে ছোট বয়সে যদি আমরা এরকম বিচক্ষণ কিছু দেখি, তখন তাদেরকে আমাদের অন্তর থেকে আমরা ভালোবাসতে শুরু করি, আদর করতে শুরু করি। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচক্ষণতা দেখে তখন গোটা আরব আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, আরব জাতি তাদেরকে স্বীকৃতি দিয়েছে তিনি হলেন আল আমিন, তিনি শ্রেষ্ঠ মানুষ। এবং পৃথিবীর শেষ পর্যন্ত, আজ পর্যন্ত যত মানুষ আসছে, যত ধর্মাবলম্বী লোক আসছে, প্রত্যেকে স্বীকার করে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একমাত্র শ্রেষ্ঠ মানুষ, তিনি একমাত্র শ্রেষ্ঠ মানুষ। এবং আপনি অবাক হবেন, মাইকেল হার্ট নামক একজন খ্রিস্টান, তিনি একটা কিতাব লিখেছেন, বই লিখেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট, একটা 100 মনীষীর জীবনী সম্পর্কে, দ্য 100। বইটার নাম কি?
দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টোরি। পৃথিবীর মধ্যে যত নামি দামি লোক আছে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে 1947 সাল পর্যন্ত। এই বইটা লেখছেন কত সালে? 1947 সালে। এই 1947 সাল পর্যন্ত পৃথিবীর শুরু থেকে যত মানুষ আসছে এই মানুষগুলোর মধ্যে তিনি 100 জন মানুষের জীবনী এই বইয়ের মধ্যে সম্মেলন করছেন। আর বইয়ের নাম দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টোরি। পৃথিবীর শুরু থেকে 1947 সাল পর্যন্ত যত মানুষ আসছেন এদের মধ্যে তার দৃষ্টিতে যাদেরকে শ্রেষ্ঠ মনে হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ 1 থেকে 100 নম্বর সিরিয়ালে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে করে 100 নম্বর পর্যন্ত যারা এরকম 100 জন মনীষীর জীবনী সম্মিলিত করে তিনি বই লিখলেন দ্য 100। এই বইয়ের মধ্যে তিনি 100 জন মনীষীর জীবনী লিখেছেন, উল্লেখ করেছেন সর্বপ্রথম যার জীবনী লিখেছেন তিনি আর কেউ নয় আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি লিখছেন তিনি কি মুসলমান না হিন্দু খ্রিস্টান? বলেন কি? একজন খ্রিস্টান বই লিখছে, কিন্তু সর্বপ্রথম তিনি 1 নাম্বার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষের মধ্যে 1 নাম্বার শ্রেষ্ঠ, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ 1 নাম্বার শ্রেষ্ঠ তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শ্রেষ্ঠ হিসাবে প্রথম রেখেছেন। তিনি প্রথম যিনি শ্রেষ্ঠ তাকে রেখেছেন কাকে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে জিজ্ঞাসা করা হলো, রে মাইকেল হার্ট, তুমি একজন খ্রিস্টান, তুমি একজন খ্রিস্টান হয়ে তুমি বই লিখেছো, তোমার বইয়ের মধ্যে তুমি কেন শ্রেষ্ঠ হিসাবে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছো? তুমি তো পারতা তোমার নবী ঈসা আলাইহিস সালামকে রাখতে, অথবা অন্য কোন কত কত বিজ্ঞানীর নাম লিখেছো তোমার বইয়ের মধ্যে, কত বড় বড় বিজ্ঞানীদের জীবনী লিখেছো, পৃথিবীর শুরু থেকে কত বড় বড় মনীষীদের নাম লিখেছো, কত মনীষীদের জীবনী উল্লেখ করেছো। তুমি সব কিছু বাদ দিয়ে কেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বইয়ের মধ্যে প্রথমে লিখেছো? তাকে কেন প্রথম সারির প্রথম শ্রেষ্ঠ বলেছো? সেদিন মাইকেল হার্ট জবাব দিয়েছেন, হি ওয়াজ দ্য অনলি সাকসেসফুল অন বোথ রিলিজিয়ন এন্ড সেকুলার লেভেল। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ মানুষের জন্য কাজ করেছে, মানুষের সেবায় নিয়োজিত হয়েছে, প্রত্যেকেই এক পর্যায়ে বিরক্তি বোধ করেছে, এক পর্যায়ে গিয়ে সে অপারগতা প্রকাশ করেছে, এক পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে বদদোয়া করেছে নবীদের মধ্যে অনেকেই। কিন্তু তিনি হলেন এমন ব্যক্তি যিনি জীবনে কোনোদিন মানুষের কোনো আচরণে তিনি কষ্ট নেন নাই, জীবনে কাউকে বদদোয়া করেন নাই, জীবনে কারোর জন্য তিনি ক্ষতি করেন নাই। তিনি সবসময় মানুষের সেবায় ছিলেন, মানুষের উপকার করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য কাজ করে গেছেন। এবং তিনি তার আচরণের দ্বারা, তার আচার ব্যবহারের দ্বারা, তার চরিত্রের মাধ্যমে পৃথিবীর মধ্যে এমন এক আদর্শ রেখে গেছেন যে আদর্শ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বীকার করতে আমি বাধ্য হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী যে শ্রেষ্ঠ, এটা শুধুমাত্র তখনকার আরব কুরাইশরা স্বীকার করছে তাই নয়, অথবা শুধুমাত্র আমরা মুসলমানরা স্বীকার করে তাই নয়, বরং এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সে যেই ধর্মের হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, যেই ধর্মের হোক, প্রত্যেক ধর্মের বড় বড় মনীষীরা স্বীকার করে গেছে যে আমার আপনার রাসূল তিনি হলেন পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি। সেই রাসূলের মিলাদের মাস এই রবিউল আউয়াল মাস। রাসূল কেমন ছিলেন? কত সুন্দর ছিলেন, রাসূলের ব্যবহার কত সুন্দর ছিল। আরবের কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ কবি, আল্লাহ রাসূলের শান গাইতেন। আমাদের মসজিদে মিম্বার কয়টা? জোরে বলেন কয়টা? মদিনার মসজিদে কয়টা দেখছেন নি? একটা না দুইটা? কয়টা? দুইটা। দুইটা কয়টা? মদিনার মসজিদে মিম্বার দুইটা। তখন ছিল এবং এখনো সেই কপি হিসেবে দুইটা রেখে দিয়েছে। এই দুইটা মিম্বার কেন রাখলেন? আরবের মধ্যে প্রসিদ্ধ কবি, কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের কবি। কাফেররা যখন আল্লাহ রাসূলকে গালি দিত,
আল্লাহ রাসূলকে বলতো সাহিরুন, নবী হইল জাদুকর, কোরআন হলো সিহরুন, কোরআন হলো জাদু। আল্লাহ নবীকে বলতেন কাহিনুন, কাহানা, নবী হলো জ্যোতির্বিদ্যাশীল গণক, আর কোরআন হলো নবীর জ্যোতির্বিদ্যা। আবার কেউ বা বলতো শাইরুন, শেরুন, নবী হলো কবি, আর কোরআন হলো কবিতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, কোরআন কি কোনো কবিতার কিতাব নাকি, জাদুর কিতাব নাকি? কোরআন এমন কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই কোরআনের কপি করার মতো ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এরে কাফেররা, তোমরা যদি বলতেছো কোরআন হলো জাদুর কিতাব, তোমরা যদি বলতেছো কোরআন হলো কবিতার কিতাব, মুহাম্মদ কবি, সে কোরআন নিজে নিজে বানিয়ে বানিয়ে লেখে, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন যদি মানুষ লিখতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি বলো কোরআন হলো কবিতার কিতাব আর মুহাম্মদ কবি, সে বানিয়ে বানিয়ে কোরআন লেখে, যদি তোমরা এটা বলে থাকো, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম, তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাও, এই কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, যদি তোমরা সক্ষম হও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাহলে একটা সূরার মতো সূরা নিয়ে আসো, কিন্তু কেউ পারে নাই। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কোশ্চেন কালে সক্ষম হবে না, অতএব জাহান্নামকে ভয় করো, ওই জাহান্নামের কষ্ট হবে তোমরা মানুষরা এবং পাথররা। অতএব জাহান্নামকে ভয় করো, আল্লাহ নবীকে এরকম গালিগালাজ করো না। এজন্য এই কবি হাসান বিন সাবিত তিনি আল্লাহ নবীর শানে বলে গিয়েছেন যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, নবী আপনি হলেন এমন নবী, আপনি এত সুন্দর, আপনার মতো সুন্দর পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর যত মানুষ আছে কোনো মানুষ আপনার মতো সুন্দর কিছু দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর যত মহিলারা সন্তান জন্ম দিয়েছে, আপনার মতো সুন্দর সন্তান পৃথিবীর মধ্যে কোনো মহিলা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি নিজে যেমন চেয়েছেন আপনি সেভাবেই সৃষ্টি হয়েছেন। প্রশংসা করে বলছেন আল্লাহর নবী হলেন এমন, তিনি এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর চেয়ে সুন্দর আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে আচার আচরণ ব্যবহার চরিত্র আদর্শে একমাত্র শ্রেষ্ঠ মানব আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মিলাদের মাস এটা, আগামী নবীজির মিলাদ জন্ম দিবস, নবীজির জন্মের দিন হলো 12ই রবিউল আউয়াল। কত তারিখ বলেন? এই 12ই রবিউল আউয়াল, এই শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে প্রায় 57টা দেশে রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল নবীজির মিলাদ মাহফিল হয়, নবীজির মিলাদ জন্মদিন পালন করা হয়। আমাদের দেশেও সরকারিভাবে পালন হচ্ছে এবং বেসরকারিভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান মসজিদগুলোতে পালন হচ্ছে। ইনশাআল্লাহ আগামী শুক্রবার রাত্রি হলো 12ই রবিউল আউয়ালের রাত্রি, আর শনিবার দিন, শুক্রবার রাত্রি শনিবার দিন, এটা হলো 12ই রবিউল আউয়াল। এই সব মসজিদে, সব মাদ্রাসায়, সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই দিন রবিউল আউয়াল উপলক্ষে জন্মদিন নবীর মিলাদ উদযাপন করা হয় এবং এটা সরকারি ছুটির দিন। এজন্য আমরা ইনশাআল্লাহ এই দিন মিলাদুন নবী পালন করব। এজন্য আমরা সর্বোপরি সব দিক থেকে আমরা প্রস্তুত থাকবো, যেন নবীর মাস, নবীর মিলাদের দিনটা আমরা আমাদের জন্মদিন কত জাঁকজমকভাবে পালন করি, কত টাকা খরচ করি। আল্লাহর নবীর জন্মদিন, যেই নবী আমাদের জীবনের চেয়ে প্রিয়, ঠিক কিনা বলেন? নবী আমাদের জীবনের চেয়ে প্রিয়, অতএব নবীর জন্মদিন পালন করা এটা আমাদের জন্য আরো বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।